স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মুখ্যমন্ত্রী ঝড়ে বিধ্বস্ত পরিবারের সঙ্গে কথা বলার মাঝে ঢুকে পড়লেন চা বাগানে। চা শ্রমিকদের সঙ্গে তুললেন চা পাতা। এরপর চা বাগান থেকে ফেরার পথে মুখ্যমন্ত্রী চায়ের দোকানে ঢুকে বানালেন চা, খাওয়ালেন সকলকে। এদিন চায়ের থেকেও কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। চা বাগানে মুখ্যমন্ত্রী তুললেন দুটি কুড়ি একটি পাতা। গত রবিবার উত্তরবঙ্গে ব্যাপক ঝড় হয়। ঝড়ে ক্ষতিগ্রস্তদের দেখতে সেদিন রাতেই জলপাইগুড়ি পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রয়েছেন চালসার বেসরকারি রিসর্টে। বুধবার সকালে চালসায় জনসংযোগে স্বমহিমায় দেখা গেল মুখ্যমন্ত্রীকে। এদিন চালসার চা বাগান পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে নিরাপত্তার বেষ্টনী সরিয়ে ফের আমজনতার ভিড়ে মিশে যেতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। কথা বলেন বাগানের কর্মরত মহিলা শ্রমিক এবং বাসিন্দাদের সঙ্গে। কর্মরত চা শ্রমিকদের সঙ্গে কথা বলার সময় তুললেন দুটি কুড়ি একটি পাতা। ভোটের পর চা শ্রমিকদের সমস্যার সমাধানের আশ্বাসও দেন মুখ্যমন্ত্রী। চায়ের দোকানে মুখ্যমন্ত্রী চা বানিয়ে খাওয়ালেন মুখ্যমন্ত্রী। চালসা সংলগ্ন মঙ্গলবাড়ি বাজারে কনভয়ের গাড়ি থেকে নেমে পড়েন মুখ্যমন্ত্রী। শটান ঢুকে পড়েন একটি চায়ের দোকানে। নিজের হাতে চা বানালেন মুখ্যমন্ত্রী। চা খাওয়ালেন সকলকে। রাজ্যের মুখ্যমন্ত্রীকে হাতের নাগালে পেয়ে খুশি দোকানে উপস্থিত থাকা সকলেই। চা বাগান থেকে চায়ের দোকানে চায়ে পে চর্চায় কেন্দ্রকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। কিলকর চা বাগান মোড়ে মুখ্যমন্ত্রীকে হাতের কাছে পেয়ে বেহাল রাস্তা মেরামত, হিন্দি এবং সাদরি মাধ্যম স্কুলের দাবি জানান স্থানীয়রা। আমি যারা পাতা বিক্রি করে এই চায় বাগান থেকে তুলে বটলি প্লান্ট আছে, তাদের কাছে আমার আবেদন থাকবে সবটাই সংশোধন করার ওদের একটা সুযোগ দেওয়া হোক। ইলেকশনের পরে সব ডিপার্টমেন্টে প্রশাসনের মতো ওদের সাথে বসে সিদ্ধান্ত নেবে। এখন যাতে ওদের ব্যবসা বন্ধ না হয়, কর্ম বন্ধ না হয়, সেদিকটা দৃষ্টি দেওয়ার জন্য আমি সমস্ত প্রশাসনকে, উত্তরবঙ্গ জেলার প্রত্যেকটা প্রশাসনকে অনুরোধ করছি। এদিন পথে শিশু এবং পড়ুয়াদের সঙ্গেও কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্যের বিভিন্ন প্রান্তে জনসংযোগে নানা সময়ে মুখ্যমন্ত্রীকে কাছের মানুষ, ঘরের মেয়ের মতো আচরণ করতে দেখা গিয়েছে বারবার। কৌস্তব ভৌমিকের রিপোর্ট, কলকাতা টিভি।